কই যান? চাচা রাগ করছে মনে হয়, গরম লাগছে বাবা? হ্যাঁ ও মুরব্বী, চাচি কি মিস কল দিছে নাকি? আচ্ছা যাক, চাচা সেই খেপা খেপছে মনে হয়। আসলে যে গরম পড়ছে অনেকের কষ্ট হচ্ছে, মুরব্বী মানুষ, আবার বেশি দেরি করলে যদি আবার এই জায়গায় অজ্ঞান হয়ে যায় জ্বালা হবে, তাই না? যাক বাজান যাক, কষ্ট হচ্ছে আপনাদের। যাই হোক, কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কি চাহনি নিয়া রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার নবীজি রওজার দিকে তাকায়ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়া, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রাসূলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা নবীর পাগল হয়। কথা বলেন ঠিক? এই অশান্তির কারণে ছেলেটা পাগল হয়ে গেছে। সেই একটা উন্মাদ একটা ছেলে একটা দোকানে একটা দোকানদার সামান্য খাইতে দিয়েছে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ এই দোকানদার আমাকে খাইতে দিয়েছে, আল্লাহর ব্যবসায় আপনি বরকত দেন। এই ভিডিওগুলো থেকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফেরত আসতো, যদিও রিমান্ডে নিয়ে নির্যাতন করতো, আবার ভাত খাওয়ায় সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়তো। এরা তো ডিবি হারুনকেও হার মানাইছে। কথা বলে ঠিক? কেমনে পারলা এই ছেলেটাকে এইভাবে নির্যাতন করে বিদায় করতে? মোবাইল চুরি করেছে, থানায় দাও, পুলিশ বিচার করবে। অপরাধ করেছি কিনা প্রমাণ হওয়ার আগে এইভাবে সবাই মিলে পিটায় বিদায় করলাম। 6 জনকে গ্রেফতার করা হয়েছে, ওরা অপরাধ স্বীকার করেছে। আমরা চাই এদেরকে ওইভাবে পিটাইয়া বিদায় করলে আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটবে না। আপনি ঐক্যবদ্ধ হতে রাজি কিনা ওইটাকে বলেন। কথা কন না কেন? যেই ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে গিয়ে আল্লামা সাইদি হুজুরের ফাঁসি চেয়েছিল, এদেশের বাংলাদেশের সোনার টুকরা রত্ন যারা ছিল, সোনার মানুষ যারা ছিল, তাদের ফাঁসির দাবিতে সেই ব্যক্তি শাহবাগে যায়া আন্দোলন করতে পারে, আর যাই হোক এ কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এরা নামধারী মুসলমান, আলেম রূপী দালাল। কথা বলেন না কেন? এই কয়েকজন একটু অপেক্ষা করেন, সামনে গেলে কথা আরো মজা পাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন, দেশের স্বার্থে এদেশের শান্তি ফেরানোর জন্য, ইসলাম আলাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য দল মত নির্বিশেষে সকল ইসলামী দল মিলে একটা ইসলামী ঐক্যজোট হওয়ার দরকার আছে না? আর এই জোটের মধ্যে যারা আসবে না, বিরোধিতা করবে, বাড়াবাড়ি করবে, বোঝা যাবে এরা কখনো এই দেশের মুসলমানের ভালো চায় না। এত দলাদলি কেন? কার কি ইখতিলাফ আছে, কোনটা নিয়ে মত পার্থক্য আছে পরে পরে, আগে দেশের সাথে এক জায়গায় হন। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশের জনগণের নিরাপত্তা ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের জনগণের জানমাল হেফাজত করার জন্য, এদেশের মসজিদ মাদ্রাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে নিরাপদ রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্য ছাড়া বিকল্প না। অনেক দেখেছি আমরা। আসেন একটু পরিবর্তন হয়ে যায়। বুক ভরা ভালোবাসা নিয়ে সবাইকে ডাকেন, 2 হাত প্রসারিত করেন। আমরা দৌড়ে যাচ্ছি আপনার সাথে কোলাকুলি করার জন্য। কি হয়েছে? সমস্যা কি? আর কত একা একা থাকবেন? তা করছেন? বুঝে নেন, সবাই আমরা একই তো, আবার বেশি ক্লিয়ার করে বললে ওনারা কষ্ট পাবেন। অল্পতে বুঝে নেন, কারো দালালি করার কোন সুযোগ। চলেন বাজান গো আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম,
আজ तमाम পৃথিবীতে জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামকে বিদায় করার জন্য, আর আমরা মুসলমান ঐক্যবদ্ধ হব ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, জালেমদেরকে নমরুদ ফিরাউনের মতো পরাজিত করার জন্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর মুসলমানেরা যদি একবার ঐক্যবদ্ধ হয় এই ঐক্য আর ফাটল ধরবে না। কথা বলেন ঠিক কিনা? একটু কষ্ট হয় ঐক্যবদ্ধ হতে, একটু কষ্ট হয়, আবার এই পরিবেশ তৈরি করতে অনেক কষ্ট হয়। ইনশাআল্লাহ আমরা আগামীতে যেভাবে ইসলামের সুবাতাস বইতেছে ইনশাআল্লাহ সবাইকে পাশে পাবো, ইনশাআল্লাহ সবাই মিলেমিশে এই দেশটাকে গড়বো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে ও নেতা উমাইয়া এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উটদুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল, বেলাল তুমি কোথায়? টাকা দেখে বেলাল এক কোনায় বসে আছে। আর এই চাকরদেরকে ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও। ধমক দিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়া জিকির করে কার? এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আল্লাহু আকবার বলবেন না? এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে আমি গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে বেলাল রে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদা ধর্মে ফিরে আসো, নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা ঈমান বিক্রি করতে পারে না তারা। আল্লাহু আকবার বলে। এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি তোমার বাড়িতে আসতেছি। এইবার বাজান গো আমার আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গনিয়া, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। কথা বোঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই করা কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে, যারা একটু দুর্বল দাস এদের উপরে নির্যাতন জুলুম করতো। কথাকে বুঝতে পেরেছেন? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন আবু জেহেলের মতো এই পৃথিবীতে এক ধরনের জালেম আছে, এদের একটা বিশেষ বাহিনী আছে যাদের টার্গেট হলো ইসলাম আর মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। দেখেন নাই আজও জালেমদের টার্গেট, ওই জালেমেরাই তৈরি করে পৃথিবীতে আয়না ঘর। সেই আয়না ঘরে অসংখ্য নিরপরাধ মানুষদেরকে নিয়ে যায় আপা চোখ বেঁধে কবরের মতো জ্যান্ত কবরে রেখেছিল। কথা বলেন ঠিক না?
জ্যান্ত মানুষকে আয়না ঘর নামক কবরে রেখেছিল। আজানের সময় বক্স বাজাইয়া আজান শুনতে দিত না, অজুর পানি দিত না। বছরের পর বছর যারাই আয়না ঘরে 2-4 ঘন্টা থেকেছে, 2-4 বছর থেকেছে, এরা জানে যে জীবনটা কত কঠিন ছিল তাদের কাছে। কথা বলে ঠিক কিনা? আপনি বড় বড় কথা বলে, আপনি তো জুলুমের শিকার হন না। আপনার উপরে তো আয়না ঘরে সেই বড় বড় নির্যাতন আসে নাই, আপনি বুঝবেন কিভাবে? ওই আজমি সাহেব জানে, ওই আরমান সাহেব জানে, গোলাম আজমের সন্তান আজমি, আমান আজমি কি নির্যাতন করেছিল তাকে। আহারে, সে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইস, ওখান থেকে বের হয়ে এসে দেখে তার স্ত্রীরও বিয়ে হয়ে গেছে। 10টি বছর স্বামীর অপেক্ষায় ছিল। তাদের জীবনে কি যে ঘটে গেছে। এই আয়না ঘর যারা দুনিয়ার জমিনে বানাইছে, কি মনে হয় এদের বিচার দুনিয়ার জমিনে না হলেও আল্লাহর আদালতে এরা কি ছাড় পাবে? এরা কি ছাড় পাবে? ছাড় পাবে না। ভাইরা আমার, কত ধরনের জুলুম করেছে। মুফতি আমির হামজা ভাই পর্যন্ত বলেছেন, আমাকে 11 ঘন্টা ধরে ঝুলিয়ে রেখেছিল। অসংখ্য আলেমদের উপর নির্যাতন জুলুম করেছিল। আয়না ঘরে নিয়ে যায় বাজান গো আমার, যে সমস্ত জালেমেরা এই জুলুম করেছে, আয়না ঘর যারা বাংলাদেশে বানিয়েছে, ওদেরও বিচার বাংলাদেশে হবে কিনা? জোরে বলেন, হওয়ার দরকার আছে না নাই? কেউ ছাড়া পাবে না। সময় আসবে, সময় আসবে, বিচার তাদেরও একদিন করা হবে ইনশাআল্লাহ। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল তার সাঙ্গ বাঙ্গব ক্যাডার মাস্তান বাহিনী নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাকতে বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে চলে আসলো, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মিথ্যা কথা বলবো না, কয়েকদিন আগে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, বেলাল এখনো সময় আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারও বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব। উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায় দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল সব দেওয়া হবে। তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে জালেমের টাকা পাইলে জালেমের পাঁচ সাইজে পরিষ্কার করে। কথা বললেন না কেন? এই 5-7টা গোলামের মধ্যে এই যে মাওলানা রুহুল আমিন গোপালগঞ্জের মাল, বাইতুল মোকাররমের সাবেক খতিব, কথা কন ঠিক কিনা? এরা টাকার কাছে বিক্রি হইত। মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায়। এরকম ইমানদার হওয়া দরকার আছে না নাই? সামান্য টাকা পাইয়া বাতিলকে সিল মারবেন, এরকম ইমানদার হলে চলবে না। কথা কয় না? আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায়, হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায়, এমনকি একটা সিগারেট দিয়ে কেনা যায়। আপনি কি গো মানুষ? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী কথা কন না কেন? মুরব্বী কথা ঠিক আছে তো? হ্যাঁ, যুবকেরা এই মুরব্বী কি যে হয়েছে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে দেখেন মুরব্বী, এ বাজান কই যান? চাচা রাগ করছে, মনে গরম লাগছে বাবা? হ্যাঁ, ও মুরব্বী, চাচি কি মিস কল দিছে নাকি? আচ্ছা যাক, চাচা সেই খেপা খেপছে মনে হয়। আসলে যে গরম পড়ছে, অনেকের কষ্ট হচ্ছে। মুরব্বী মানুষ, আবার বেশি দেরি করলে যদি আবার এই জায়গায় অজ্ঞান হয়ে যায়, জ্বালা হবে, তাই না? যাক বাজান যাক,
কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, বেজার হইতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা টাকার কাছে বিক্রি হব? কারা কারা টাকার কাছে বিক্রি হবেন না হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আমরা ইসলামের জন্য জীবন দেব, মাল দেব, সব দেব, কিন্তু বাতিলের পাঁচাটা গোলাম হব? টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারবে? দুনিয়ার সব টাকা এক পাল্লায়, আর আমার ঈমান এক পাল্লায়। আমরা বেলালের মতো ঈমানদার হব ইনশাআল্লাহ। এইবার আবু জেহেল দেখে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকেরা, বেলালকে পিটাও। বেলালকে পিটানো শুরু করা হলো। হযরত বেলালকে পিটাইয়া পিটাইয়া পিঠের চামড়া উঠে গেল, কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল পিটতে পিটতে চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? নবীর কালেমা কি ত্যাগ করবা না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল ডেকে বলে, পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বাড়িতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। জুলুম নির্যাতন করতে করতে বিকেল বেলায় নিয়ে আসার পরে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে লাগাইয়া দিলাম। এ বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেলেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল দেখে বলে, এ যুবকেরা দল, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা একটা রুমের ভিতরে ঢোকায়া দিয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দিয়ে দরজা লাগায়া দিল। আর আবু জেহেল ভেবে নিল, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। কি চিন্তা করা যায়, পরীক্ষাটা কত কঠিন। এত জুলুম নির্যাতন, তারপরে জবানের কালেমা বন্ধ হয় না। বুকের উপরে বিশাল বড় পাথর, আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটায় না, মারে না, তারপরে জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না। সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে, কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না। এরকম মুসলমান আছে না? নাই। জিকির করতে আলাদা সময় লাগে না। রিক্সা চালাতে চালাতে জিকির করা যায়, ভ্যান চালাতে জিকির করা যায়, সাইকেল চালাতে জিকির করা যায়, মোটর সাইকেল চালাতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, যে কোনো অবস্থায় জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না ভাই? সব সময় জবানে জিকির থাকবে কা? একটা নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে জিকির করতে হবে না। চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির, দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির। আল্লাহু আকবার বলেন। সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, হযরতে বেলাল জিকির করে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটা আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে।
বিলালের জিকিরের সাথে নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, আল্লাহকে ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন। কেমন মহাব্বত ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীর অলি গলিতে চলতো, হযরতে বেলাল আগে আগে যাইতেন। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালিমার প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানের হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, নবী গো, ওই সর্বপ্রথম ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। বলেন আল্লাহু আকবার। আবার ডান দিকে যায়, নবী গো, ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল হলেন সত্যিকারে আশিকে রাসূল। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আছে, সামনের দিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করব? বিরক্ত হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল রাসূলকে কেমন মহব্বত করতেন। রাসূলের জন্মের মাস, ওফাতের মাস, সিরাতের মাস। বাজান গো, আমার সিরাত নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবীর ইন্তিকালের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল তুমি আর কান্না করো না। হযরতে বেলাল কারো কথায় কান্না থামায় না। নবীজির ইন্তিকালের দিনে হযরতে বেলাল কাঁদে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সাহাবী ডেকে বলে, বেলাল একটু চুপ করো, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো। বেলাল কারো কথা শোনে না, বেলাল শুধু ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে, কান্না করে। এ বাজান গো আমার, বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করলেন, তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবার দিনে বিশ্বনবীর দাফন সম্পূর্ণ হয়ে গেল। মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শায়িত। আমি যখন রাসূলের রওজার পাশে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করেন বাজা, যেই ছিদ্রটাতে আমার রাসূলের নামটা লেখা আছে, ওইটা দিয়ে তাকাইলাম, আমার নবীজিকে সালাম দিলাম, চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ে গেল। হৃদয়ের সবটুকু মহব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে থাকি। দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায়, রাসূলের রওজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে, এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে না। গভীর রাতে যখন যাইতাম, এ বাজার, ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম। চোখ দুটা বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো গেছে। বলেন আল্লাহু আকবার। কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কি চাহনি নিয়ে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে আমার নবীজি রওজার দিকে তাকায় ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রাসূলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা নবীর পাগল হয়। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? নবীর প্রতি মহব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ যেন জীবনে একটা বার হলেও রাসূলের রওজার পাশে দাঁড়ায়া একটা বার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হজ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বুধবার দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছেড়ে
অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যাও। হযরত বেলাল ঘুম থেকে উঠার দেরি করলেন না, পরের দিনে চলে আসলেন মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যখন বেলাল দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আযান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই নাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আযান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। সবাই এসে বলতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন। হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আযান দাও, আমি একটু তোমার কণ্ঠে আযান শুনতে চাই। হযরত হুসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, হযরতে বেলাল তাকায় দেখে মনে হয় হোসাইনের চেহারার ভিতরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আযান দে, আমি নবীও কতদিন তোর কণ্ঠে আযান শুনি না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে হোসাইনের আবদার বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আয়েশা বেলাল মদিনায় আযান দিলেন, বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন ও জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন, বলেন আল্লাহু আকবার। ইসলামের যখন এই অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কষ্ট পাইতেছেন আপনারা? নবীজির মনটা কেন খারাপ, সেই কারণ বলতে গিয়ে কথাগুলো বললাম বাজানো গো আমার। এইবার হযরত আনাস দেখে বলে, নবী আপনার মনটা কেন খারাপ আমরা জানি, কিন্তু এইমাত্র আপনি মুস্কি হাসি দিলেন, কারণটা কি? বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো, বলেন আল্লাহু আকবার। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? কারণ নবীর বাবা নাই, মা নাই। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন, জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাওসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন। বাজান গো আমার আল্লাহ সেই কথাই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবী গো, এই হাউজে কাউসার কি আপনি জানেন? এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি
কত সুস্বাদু জানেন, বলে শেষ করা যাবে না বাজান গো আমার। এই হাউজে কাউসারের পানি কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। ওই কঠিন কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত। ওই বিচার দিবস যেদিন মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজার আমার, যেদিন মানুষ উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে, আরাফার ময়দানের দিকে ছুটে যাবে। এ বাজার, ওই কঠিন কিয়ামতের দিন যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে রহমতের ছায়া পাবে। সবাই পাবে না, ওটা আল্লাহ তাআলার তৈরি করা কিয়ামতের ময়দানের খেলা দেখার জন্য একটা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওই ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে সত্যিকারের যারা ঈমানদার, আল্লাহর প্রিয় গোলাম যারা ছিল, আল্লাহর পছন্দের বান্দা যারা ছিল, তারা ওই ভিআইপি আরশের নিচে ছায়া পেয়ে তারা খেলা দেখবে। আল্লাহু আকবার বলেন। এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। বিশ্বনবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর দলে দলে উম্মত রাসূলের কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। দলে দলে মানুষ যাবে, কিছু মানুষ সামনের দিকে যাইতে পারবে, আর কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমি অনেক মানুষের সংখ্যা দেখলাম, কিন্তু সংখ্যা কেন জানি কমে গেল, বুঝতে পারলাম না, আমার সেই উম্মতেরা গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আজকে আপনি হাউজে কাউসারের পানি পাইকারি দরে সবাইকে পান করাইতে পারবেন না। ও নবী, হাউজে কাউসারের পানি কেবল দুনিয়ার জমিনে 2টি কাজ যারা করেছিল তারা পান করতে পারবে, আর পান করতে পারবে না তারা দুনিয়ার জমিনে 2টা অপরাধের সাথে জড়িত ছিল যারা। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে ছাপায় গায়, এরা হাউজে কাউসারের পানি পাবে। আর যারা দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়া, বাপ দাদার আদর্শ দিয়া নতুন ইসলাম চালু করতে চায়, বেদাত প্রতিষ্ঠিত করতে চায়, এরা হাউজে কাউসারের পানি পাবে না। এই অপরাধগুলো সমাজে আছে না নাই? সারা জালেমের সহযোগী, এরাও জালেম। কথা বলে না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তোফাজ্জল নামের একটা মানসিক পাগল, এই ছেলেটাকে যারা পিটায়া হত্যা করেছে, এরাও দুনিয়ার সবচাইতে বড় জালেম। মানুষ হত্যা করা এটা ছোটখাটো অপরাধ না, অনেক বড় অপরাধ। এই ছেলেটা তোফাজ্জল, যে ছেলেটাকে মারা হয়েছে, এই ছেলেটাকে মারার, পিটানোর, আঘাত করার সেই ভিডিও দেখে চোখের পানি ছেড়ে দিয়ে আমি কেঁদেছি। হারে, তোফাজ্জলকে এইভাবে কেমনে পিটাইলো, কেমনে মারলো রে ভাই? মানুষ হইয়া আর একটা মানুষকে কেমনে এইভাবে মারতে পারে? যারা মেরেছে এরা মনে হয় স্বাভাবিক মানুষ নয়, এরা পশু। এরা বলে মেধাবী ছাত্র, এরা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এক ছেলে, ওই তোফাজ্জল যাকে হত্যা করা হয়েছে, যেই ছেলেটার মোবাইল হারিয়ে গেছে, ওরা বলা হলো কেন এই ছেলেটাকে এইভাবে পিটাইলেন? দেখা হলো আপনিও কিল ঘুষি মারতেছেন, ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে সেইভাবে পিটাইতেছেন, কেন মারলেন? বলে আবেগে মেরেছে। যেই ছেলে একটা আবেগে আর একটা পাগল ছেলেকে মোবাইল চুরির সন্দেহ করিয়া মারছে, মোবাইল চুরি করছে কিনা প্রমাণ হয়নি, মোবাইল চুরি করেছে এই সন্দেহে এই ছেলেটাকে মারছে। চুরির সন্দেহ দি চুরি যে করছে এটা প্রমাণিত হয় না। একটা লোক যদি সত্যি চুরি করে তারপরেও লোকটাকে হত্যা করা যাবে? জোরে বলে যাবে? আল্লাহর আইন যদি চালু থাকতো তাহলে চোর চুরি করে সেটা যদি প্রমাণিত হয় তাহলে একটা হাত কেটে দাও, হাতে কি কেটে দাও? কবজি কেটে দাও। কথা কয় না কেন? আর এরা যেই ছেলেটাকে হত্যা করেছে, আমি পাগল হয়ে গেলাম। এই ছেলেটাকে মারার ভিডিও দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই।
এই ছেলেটাকে মারতে মারতে যখন বলেছিল পানি খাবো পানি খাবো, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামের সে সমস্ত কুলাঙ্গারেরা ক্যান্টিনে নিয়ে যায় এই ছেলেটাকে কিছু ডাল আর ভাত খাইতে দিয়েছে। বলতেছে জীবনের শেষ খাওয়া খা, জীবনের শেষ খাওয়া খেয়ে নে, কিছুক্ষণ পরে তোকে আমরা আরো পিটাবো। এই ছেলেটা ওই এক লোকমা খাবার মুখে তোলে আর এদিক ওদিক তাকায়। কেউ যদি ওরে বাঁচাইতে আসতো, এই ছেলেটা পাগল। সড়ক দুর্ঘটনায় কয়েক বছর আগে বাবাকে হারিয়েছে, ক্যান্সারে মা মারা গেছে, 23 সালে ক্যান্সারে পুলিশ অফিসার ভাইটাও মারা গেছে। পারিবারিক এই অশান্তির কারণে ছেলেটা পাগল হয়ে গেছে। সেই একটা উন্মাদ একটা ছেলে একটা দোকানে একটা দোকানদার সামান্য খাইতে দিয়েছে, মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ এই দোকানদার আমাকে খাইতে দিয়েছে, আল্লাহর ব্যবসায় আপনি বরকত দেন। এই ভিডিওগুলো থেকে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ জীবিত ফেরত আসতো, যদিও রিমান্ডে নির্যাতন করতো, আবার ভাত খাওয়ায় সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে ছাড়তো। এরা তো ডিবি হারুনকেও হার মানাইছে, কথা বলে ঠিক কিনা? কেমনে পারলো এই ছেলেটাকে এইভাবে নির্যাতন করে বিদায় করতে? মোবাইল চুরি করেছে, থানায় দাও, পুলিশ বিচার করবে। অপরাধ করেছি কিনা প্রমাণ হওয়ার আগে এইভাবে সবাই মিলে পিটায় বিদায় করলাম। 6 জনকে গ্রেফতার করা হয়েছে, ওরা অপরাধ স্বীকার করেছে। আমরা চাই এদেরকে ওইভাবে পিটাইয়া বিদায় করলে আর কোন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটবে না। আমরা এর আগে দেখেছি আবরার ফাহাদ নামের একটা তরুণ মেধাবী ছাত্রকে পিটাইয়া বিদায় করেছিল সে সময়ের সোনার ছেলেরা। আজকে যারা ইতোফাজ্জল নামের এই ছেলেটাকে হত্যা করেছো, আহারে ছেলেটা কিন্তু পাগল, তার কাজিন বলতেছে ছেলেটা পাগল, তার মামা বলতেছে ছেলেটা পাগল, তার ভাবি বলতেছে ছেলেটা পাগল। পাগল হইলে চুরি করে না, ছেলেটা খুব নরম সরম, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, গলার ভিতরে তাবিজ ঝুলানো, দেখেই তো বোঝা যায় পাগল। আরে শুধু বারবার মেরেছে, আঘাত করেছে, ছেলেটাকে পিটাইছে, আর ছেলেটা বলেছে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও। কেমনে পারলা তোমরা? লাত্তি ঘুষি কিল, আবার দেখবেন পায়ের ভিতরে এমন ভাবে 2 পায়ে পিটাইছে, পিটাইয়া 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 রক্ত বের করে ফেলেছে। মানুষকে এইভাবে মারতে পারে? এরা তো মনে হয় জাহান্নামের ফেরেশতাকে হার বানায়া দেবে। এত অত্যাচার মানুষকে করতে পারে, কেন মারলা? হ্যাঁ ঠিক, কিছু সন্তান তো রেখেই গেছে, কথা বল না কেন? রাগ করেছেন আপনারা? এদের বিচার আমরা চাই তো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই তোফাজ্জল নামের মানসিক একটা পাগল, এই ছেলেটাকে যারা এইভাবে পিটাইয়া হত্যা করেছে, বর্বর ভাবে বিদায় করেছে, সামান্য কয়েকটা ডাল ভাত খাওয়াইয়া সেলফি তুইলা ছবি চাইরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছো, এই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত সবগুলোর ফাঁসি কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আমরা এইভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না, আর কোন ছেলেকে এইভাবে পিটায় বিদায় করে দেওয়া হোক আমরা চাই না। এগুলো ভিডিও দেখে বিশ্বাস করেন মুখে ভাষা থাকে না, দম বন্ধ হয়ে আসে, কলিজার ভিতরে বড় কষ্ট লাগে। মানুষ কেমনে পারে এমন মারতে? আজকে তার পরিবারের লোকজন কান্নাকাটি করে, তার গ্রামের মানুষ বলতেছে ছেলেটা খুবই ভালো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করো আর বলো আবেগের ঠেলা মেরেছি, আবেগের বশবর্তী হয়ে মেরেছি। তোমার আবেগের যদি এই অবস্থা হয়, যারা এইভাবে একটা পাগলকে পিটাইতে পারে, এরা সরকারি চাকরি করলে এই দেশের নিরীহ মানুষকে নিয়ে যায় এভাবে পিটাবে। এরা সরকারি চাকরি পাবে, এরা ঘুষখোর হবে, দুর্নীতিবাজ হবে। এইরকম ছাত্র চাকরি দেওয়ার কোনো দরকার নেই। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবগুলোকে ফাঁসি দেন,
কথা বলে না কেন? অপরাধ স্বীকার করতে এখন ফাঁসি দিয়ে মারেন সবগুলো। এরা পাইছেটা কি? একটা পাগল ছেলেকে পিটাইয়া হত্যা করো তোমরা মানুষ? এরা মানব রূপী জানোয়ার। কথা বলে, এরা হানাদা, এরা ইসরায়েলি ইহুদির মতো ব্যবহার করেছে। কথা বলে ঠিক কিনা? মানুষের মানুষকে এইভাবে পিটায়, কলিজাটা ফেটে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? সম্মানিত ভাইরা আমার, হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষেরা দলে দলে যাবে। কিছু মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে, আর অনেক মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকবেন রাসূলের পাশে, তার পাশে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হাউজে কাউসারের পানির পেয়ালা ভরায়া হযরত ওমর আবু বকরের হাতে দিবেন, হযরত আবু বকর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এক পেয়ালা পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে দুনয়ন ভরে দেখবেন, আবার রসুলের হাত থেকে পিয়ালা নিয়ে পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। আল্লাহ, সবাই বলেন আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করা সৌভাগ্য দান করুন। আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার হাত নামা। হাউজে কাউসারের এদিক খেয়াল করেন, পেয়ালা পর্যন্ত যাইতে গেলে আপনার একটু কষ্ট হবে। কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সোজা। কথা বোঝেন নাই মনে হয়। আমি এলাকায় আসার পরে, আমি মুসাফির মানুষ, একটা ছেলেকে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা আমাকে এক বদনা ফানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে যাইয়া আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া উঠে গেছে। এরপরে চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে, পানি বদনা ভইরে নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝপথে পড়ে গেলা, আসার খাইলা, হাঁটুতে মনে হয় ব্যথা পাইছে, রক্ত মনে হয় বের হয়েছে, চামড়া উঠে গেছে মনে হয়। ওই হাউজে এদিকে করেন, ওই যে হাতে থাকা কিছু চকলেট থাকার কারণে, মিষ্টি থাকার কারণে ওই ছেলেটা ওই আনন্দে ওই খুশিতে বলতেছে, এরকম আমি কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই মনে হয়। তো হাউজে কাউসারের পানির পেয়ালা যদি আপনি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুই আঙ্গুল তুলে বলেন, কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? হ্যাঁ, দুইটি কাজ কি কি আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন,
আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজের মতো আদায় করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ যেমন তেমন পড়লে হবে না, নামাজের মতো আদায় করা লাগবে। ওয়ালাফুলহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? পাঁচ ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা গভীর নিশীতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরাম ত্যাগ কইরা, এ বাজান গো আমার ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিরালায় বসে আপনি ইবাদত করবেন, আপনি সালাত আদায় করতেছেন, আর আল্লাহ আপনাকে দেখতেছেন। গভীর রাত্রে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এই যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইরা আন্দোলন করেছিল, আন্দোলনের সময় যখন মসজিদে আজান হয়েছে, রাজপথে দাঁড়িয়ে যুবকেরা আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদার কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটিয়েছে। যেই দেশের তরুণেরা রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, এই তরুণদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো নাই। নামাজের দৃশ্য দেখেন নাই? আদর্শ একজন শিক্ষিকা আমাদের মা, সে বলেছিল এই ছাত্রদেরকে গুলি করো, হত্যা করো, নির্যাতন করো, জুলুম করো, এদের নির্যাতন দেখে আসমান জমিন কাঁপে,